রহমতের ফেরেশতা মালায়েকা জিবরাইল এসে গেল পাহাড়ের গুহায় এসে ওই লোকটিকে আবারও ধমক দিয়ে বললেন, লা তাকতুলুনি, হে মুনাফিক তুমি যায়েদকে হত্যা করো না। আর বিকট আওয়াজ, কি হলো রে? কে আমাকে এভাবে আচমকা করে দেয়, আমাকে অবাক করে দেয়, কে আমাকে রেড সিগন্যাল দেয়, আমি তো বুঝতে পারি না। আবারও তার তরবারি রেখে দিয়ে গুহার মুখে গিয়ে দেখে সবুজ রঙের পাগড়ি পরা অবস্থায় একটি সুন্দর টকবকে যুবক যেন গোড়া থেকে নামলেন। নেমে একেবারে সঙ্গে সঙ্গে তার হাত থেকে তরবারি নিয়ে মাথায় ধরে এক কূপে গর্দান থেকে আলাদা করে দিয়েছে মাথা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। সাদাকতা ইয়া রাব্বানা। সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত থানা তো কিশোরগঞ্জ না, করিমগঞ্জ থানা, উত্তর কান্দাইল বালিয়াভারি, জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সাহেবের ভারির প্রাঙ্গণে আজকের এই দ্বিতীয় ইসলামী বার্ষিক মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, আমার অত্যন্ত সুপরিচিত মানুষ, ওই এলাকার মুরব্বী, ওই এলাকার কৃতি সন্তান জনাব হাসান আলী মাস্টার সাহেব। আল্লাহ হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এত আস্তে আমিন বললে চলবে না, আপনারা মহিলা না পুরুষ। আমি একটা গল্প বলবো। একটা বাঘের বাচ্চা, কিসের বাচ্চা? ওইটা এক শিকারী শিকার করতে গিয়ে ছোট সময় ওই বাঘের বাচ্চাটাকে ধরে নিয়ে আসলেন। তো ওই বাচ্চাটাকে একটা ছাগলের পালের সাথে রেখে দিলেন। ওই বাঘের বাচ্চাটা ছাগলের দুধ কে বড় হয়েছে। বাঘের বাচ্চাটা যখন বড় হয়েছে পুরো স্বভাব হয়ে গেছে কিসের? বাঘের। বাঘের না কিছু, পুরো স্বভাব হয়ে গেছে ছাগলের। তখন ছাগল বারবার তারে গুথা দেয়, ধাক্কা দেয়। হঠাৎ করে একদিন একটা বড় বাঘ দেখতে পারলো, কি রে, এটা তো আমার জাতি ভাই, এইখানে বেড়ার গুথা খায়। জিজ্ঞেস করলো, ভাই এই তুই এদিকে আস। কি হয়েছে তো? তুই তো বাঘ, তুই এখানে বেড়ার গুথা খাস কেন? কয় না বে, আমি কি বেড়া, আমি ছাগল। কয় না তুই তো ছাগল না, তুই বাঘ। আরে কোনোভাবে বিশ্বাস করে দিতে পারে না। ছোট থেকেই
ও কিসের সাথে মিশেছে? ছাগলের সাথে। তার মধ্যে ছাগলি একটা স্বভাব এসে গেছে। জোরে কথা বলতে হবে। কথাগুলা বলতেছি 2 মিনিট পরে আপনাদের উপরেই পড়বে কথাটা। তারপর বাঘ এটা জোরে তারে কামড়িয়ে ধরে নিল একটা পুকুরের পারে নিয়ে বলল, এই যে দেখ, তাকা, পানির দিকে তাকা, তোর ফটোটা পড়ছে, আমার ফটোটা পড়ছে এখানে, দেখ তোর মুখ আমার মুখ কি এক না, তোর চেহারা আমার চেহারা কি এক না, তোর দাঁত আমার দাঁত কি এক না, দেখ তোর শরীরে যে ডুলা ডুলা পরে সে বাংলা লিঙ্গের মতো, আমার শরীরেও আছে, এক না? বলো সবই এক। ঠিকই তো। আমার মধ্যে ছাগলের স্বভাব ঢুকলো কিভাবে? কই যে ছোট থেকে ছাগলের দুধ কে বড় হয়েছ, এই জন্য তোমার মধ্যে ছাগলের স্বভাব ঢুকে গিয়েছে। তুমি হুঙ্কার দাও, আমি বাঘ। বারবার আমাদের মধ্যে 2টা মহিলা বারবার ক্ষমতায় আসতেছে যাচ্ছে। এই মহিলা সহবতে আজ আমাদের অন্তরে জিহাদি চেতনা, মুসলিমদের চেতনাকে আমরা ফিরিয়ে দিয়ে ছাগলের স্বভাব বানিয়েছি। বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মহিলা স্বভাব ছেড়ে দিতে হবে। আমরা কার মতো চলতে হবে? আমিরে হামজার মতো চলতে হবে, ঠিক কিনা বলেন? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে কাতরে, আবার খাবা ভাঙতে এলে, আবার খাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল। ঠিক কিনা বলেন? এখন যত সময় কথা শুনবেন হ্যাঁ না ঠিক বেঠিক জুড়ে জবাব দিবেন কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে আপনাকে আমাকে হাজির করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই যে আপনারা অত্যন্ত চমৎকার বয়ান শুনেছেন, মুফতি সাহেব আগে বয়ান করেছেন। আল্লাহ হুজুরের কথাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আমার অত্যন্ত কাছের মানুষ মাওলানা ইকবাল আহমদ হাসানি সুন্দর কথা বলেছেন, আপনাদের হৃদয় ভরে গেছে। কানার শেষে কি আসে? বলেন? ডাল। এখন আপনারা খাবেন না চলে যাবেন? না চলে যাবেন? এই জন্য আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি এই যে হবিকে, আপনাদের রাখার সন্তান। কেন ধন্যবাদ দিচ্ছি? গত বছর এই মাহফিলটার ব্যাপারে আমি অনেক তাকে চেতনা দিয়েছিলাম, প্রেরণা দিয়েছিলাম যে তুমি ইচ্ছা করলে এটা পারবা। আলহামদুলিল্লাহ আমার কথা রেখেছে। এই যে জারি হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আপনারা চান না? এই হবি ইসলাম এই মাহফিলটা মরা পর্যন্ত সে, তারপরে তার ছেলে, তারপরে তার উত্তরসূরিরা থাকুক, আপনারা চান কি চান না? এই জন্য আমরা তাদের জন্য, বিশেষ করে তার ফ্যামিলির জন্য এবং তার জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 1 আয়াতি কারিমা, 2 আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে এবং আমাকে আমলের নিয়তে কয়েকটি কথা বলার এবং শোনার আপনাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, দেন না? এখানে আল্লাহ তাআলা আপনাদেরকে পুরোপুরি সুস্থ করে মহান রব্বুল আলামিন সব ধরনের নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে 2টি নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। সেটা কি বলেন? সেটা কি? আরো জোরে কোন? জবান বন্ধ হয়ে গেছে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ألم نجعل له عينين ولسانا وشفتين الله أكبر আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে দুটি চোখ একটি জিহ্বা দুটি ঠোঁট কি দান করি নাই? কে দান করেছেন বলেন? এই জন্য এই নিয়ামতের জন্য স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। এই জন্য আমি আয়াতে কারিমা আপনাদের সামনে এই সিস্টেম করেই এই জন্যই আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম واشكروا لي ولا تكفرون আল্লাহ বলেন ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো আযকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে যদি আল্লাহ স্মরণ করে আমাদের আর কোনো চাওয়ার পাওয়ার আছে? আরো জোরে বলে। রাত গভীর হয়ে গেছে, এই মুহূর্তে ওইখানে যদি কোরআনের মাহফিল হাদিসের মাহফিল আল্লাহর কোরআনের কথা না হতো সবাই কোথায় থাকতেন বলেন? ঘুমিয়ে যেতেন, সবাই কিন্তু ঘুমিয়ে যেতেন। আমার আল্লাহ বলেন পৃথিবীর সব যদি ঘুমিয়ে যায় রে বান্দা, আমি আল্লাহ তো ঘুমিয়ে যাই নাই। যখনই তুমি আমাকে স্মরণ করবে আমি মহান আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। যখনই ডাক দেবেন সাড়া দেওয়ার জন্য কি প্রস্তুত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেছেন আর-রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমি রহমান আর আমি শিক্ষা দিয়েছি কি? কোরআন। এবার আপনাদের সামনে আল্লাহকে নবীরা সাহাবায়ে কেরাম আল্লাহর পৃথিবীর নেককার বান্দারা যখনই আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে একটি মেসেজ দিতে চাই, এরপরে আমি আমার মূল আলোচনায় ঢুকবো। আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে শেষ করে দেব। আপনারা বসবেন ইনশাআল্লাহ। তো ব্যাপারটা হচ্ছে, মেসেজটা হচ্ছে আমরা এখানে এই মাহফিলে কেন এসেছি? আল্লাহর কাছ থেকে যেন ক্ষমা পেয়ে যাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, তাই না? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা কি করতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর আল্লাহর দিকে যদি ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কোন বান্দা যদি আমার দিকে ফিরে আসে আর নেক কাজ করে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই যে মানুষগুলা আসমায়ে ইশারা দিয়ে বলেছেন, এই যে বসে আছে কোথায়? বালিয়া বাড়ি। আল্লাহ আসমায়ে ইশারা দিয়ে বলেছেন ফাউলাইকা ইবাদদিলুল্লাহ, ওই লোকগুলিদেরকে আমি কি করেছি? ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমি তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়ে আমি আল্লাহ তাকে পবিত্র করে দিয়েছি এবং নেক দিয়ে গুনাহকে বদলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে।
রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনারা প্রস্তুত আছেন না আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কত বড় আলেম ছিলেন সেটা আপনাদেরকে এখন যদি বলতে যাই, ওনার জীবনী যদি বলতে যাই, কয়েক ঘন্টা সময়ের দরকার। তবে হালকা একটু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি, না হয় বুঝবেন না। ইস্তেগফার এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে কত পাওয়ার, আল্লাহ তাআলা কত পাওয়ার রেখেছেন ক্ষমার মাধ্যমে, এইটা আপনাদেরকে ইশারা দিয়েই এরপরে আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কোথাও সফরে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? সফরে যখন যাচ্ছিলেন তখন তিনি যেখানে যাবেন সেখানে যাওয়ার আগে একটা জায়গার মধ্যে রাত হয়ে গেছে, আর যাওয়ার মতো কোনো সুযোগ নেই। তিনি একটা মসজিদের ভিতরে ঢুকলেন, এখানে শুয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। তখন মসজিদের পাহারাদার বলল যে হুজুর এখানে আপনি থাকতে পারবেন না, বের হয়ে যান। হুজুর একেবারে অসহায় হয়ে গেলেন, কি রে আমি আলেম মানুষ, মসজিদে ঢুকলাম, মুসলমানদের আশ্রয় কেন্দ্র তো মসজিদ, আমাকে বের করে দিল, আমি কোথায় যাব? আল্লাহর ওলি কোথায় যাবে ভেবে পাচ্ছিলেন না। তিনি ডাক দিয়ে বলেন, ভাই আরে আমার, আমি তো একজন মুসলিম, আমি তো একজন মুসাফির, আমি মসজিদে থাকবো, আমাকে একটু আশ্রয় কেন্দ্র হিসাবে সহযোগিতা করো। তিনি বললেন, না না হবে না। এবার লোকটি ডাক দিয়ে বলেন, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। আল্লাহর ওলি মসজিদের ভিতরে না বসে বারান্দায় এসে তিনি বসে গেলেন। আবারও দারোয়ান বললেন, না তুমি বের হয়ে যাও। বললেন, ভাই আমি তো মসজিদের ভিতরে নয়, আমি তো বাহিরেই আছি। এবার দারোয়ান ডাক দিয়ে বলেন, না আর হবে না, বের হয়ে যান। যখন এই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বের হতে চান না, পা ধরে টেনে টেনে তাকে বাড়ি থেকে বের করে, মসজিদ থেকে, মসজিদের বারান্দা থেকে বের করে দিয়ে রাস্তার মাঝে রেখে আসলো। এবার আল্লাহর ওলি একেবারেই অসহায় হয়ে গেলেন, একেবারেই দুর্বল হয়ে গেলেন। এবার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি যখনই ওই রাস্তার মধ্যে পড়ে আছেন, এবার রাস্তার এক পাশে দেখেন, একটা আওয়াজও করবেন না। জানি আমি কথা বলেন কে? আল্লাহর ওলি ওই রাস্তার পাশে একটা রুটি বানাচ্ছিল, একটা হোটেল ছিল। ওই হোটেলের মালিক এসে বলল, হুজুর আপনি আমার দোকানে আসেন। ওই লোকটা যখন এই রুটি বানানোর লোকটা আসলো, এসে দেখে ওই লোকটার চেহারা দেখে বোঝা গেল তাকওয়াবান আল্লাহওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কি করলেন? বললেন, ঠিক আছে ভাই আমি তোমার দোকানে যাব। যাওয়ার পরে তিনি ডাক দিয়ে বলেন, ভাই আপনি এখানে শুয়ে যান, ঘুমান, আমি রুটি বানাচ্ছি, সকালে আমার ক্রেতারা আসবে, এখান থেকে রুটি কিনে নিয়ে যাবে। আল্লাহর ওলি বলেন, চমৎকার, তোমাকে ধন্যবাদ। এবার আপনারা বুঝেন, মসজিদ থেকে তাকে বের করে দিল, এবার রুটি বানানোর ঘরে কেন ঢুকলো, আল্লাহ কেন ঢুকাচ্ছে, প্রমাণটা পেয়ে যাবেন সামনে। এই জন্য আল্লাহর ওলি ঢুকে বলতেছেন, ঠিক আছে আমি ঘুমাই, তুমি তোমার কাজ করো। যখন আল্লাহর ওলি রুটি বানাতেছে আর আল্লাহর ওলি চেয়ে চেয়ে দেখতেছে ওই লোকটাকে, দেখে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, ইস্তিগফার পড়ছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সারাটা রাত যত সময় সে রুটি বানানোর কাজে ব্যস্ত ছিল, তত সময় আল্লাহর ইস্তিগফারে ব্যস্ত ছিল, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ায় ব্যস্ত ছিল। এবার আল্লাহর ওলি এই অবস্থায় যখন সারা রাত তাকে দেখতে পারলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার কাছে গেলেন।
গিয়ে বললেন ভাই কতদিন ধরে তুমি এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও, আস্তাগফার পড়ো? তিনি বললেন অনেক দিন। পানি নিয়ে আসেন। অনেক দিন ধরে এইভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ইস্তিগফার করি। তিনি ডাক দিয়ে বলেন আল্লাহর কাছে ইস্তিগফার করেন, কথা ঠিক আছে। আপনি যে বারবার ইস্তিগফার করেন, কতদিন ধরে ইস্তিগফার পড়তেছেন, আল্লাহ তাআলা কি আপনাকে এর বিনিময়ে কিছু দেন নাই? উনি ডাক দিয়ে বলেন হুজুর আমি সব পেয়েছি, আল্লাহর কাছে আমি ইস্তিগফার পড়ে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে সব দেন, কিন্তু আমি একটা দোয়া এখনো কবুল হয়নি। তিনি বললেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন ভাই সেটা কি? তিনি বললেন আমি শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বলের অনেক নাম ধাম সারা দেশে ছড়িয়ে পড়েছে, কিন্তু সেই সময় তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। এই যে এই মুহূর্তে প্রোগ্রামটা ভিডিও হচ্ছে, এখন যদি উনি এটাকে এডিট করে ছেড়ে দেয় সারা পৃথিবী চলে যাবে। এই সময় তো আর এরকম ছবি তোলার সেলফি তোলার কোনো সুযোগ ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম সারা দেশে ছড়িয়ে পড়েছে, কিন্তু হুজুর আমি উনাকে আল্লাহর কাছে দোয়া করি, হে আমার রব আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার সাথে দেখা করিয়ে দেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আল্লাহ আমাকে মসজিদ থেকে কেন বের করেছো? আমি তা জানি আল্লাহ ওই লোকটা তোমার কাছে ইস্তিগফার পড়ে দোয়া করে, এই দোয়ার কারণে আমি মসজিদে পর্যন্ত জায়গা পাই নাই। আপনি সফর করিয়ে আমার দেশ ত্যাগ করিয়ে ওই লোকটার ইস্তিগফারের ফজিলত, ইস্তিগফারের প্রমাণ করার জন্য আজকে আমার কাছে তার কাছে নিয়ে আসলেন। বললেন ভাই আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এজন্য রাতে এবং দিনে সব সময় ইস্তিগফার পড়বেন কার? এজন্য ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহ বলেন আমার কাছে ক্ষমা চাও। আর রহমান, আল্লাহ বলেন আমি রহমান, আমি রহমান। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আমি আপনাদেরকে আল্লাহ যে আমাদেরকে স্মরণ করেন, বান্দা স্মরণ করলেই আল্লাহকেও যে বান্দা যখনই স্মরণ করে বান্দাও আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। তার একটা একটা করে আমি আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বান্দার ডাকে সাড়া দেয়। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার একটি তাফসীরের কিতাব আছে, যিনি লিখেছেন একটি পুরানা তাফসীর, যেটা এখনো আরবি বাংলা হয় নাই, তাফসীরে ইবনে কাবির। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রহমান শব্দের ব্যাখ্যায় একটি হাদিস এনেছেন। আল্লাহর নবীর পালিত সন্তান যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথাও গিয়েছিলেন, সফরে যাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহর ওলির সঙ্গ ধরেছে একটি লোক। এই লোকটি যখন যায়েদ বিন হারিসের সঙ্গ ধরেছে তখন যাচ্ছে লোকটাকে নিয়ে, হঠাৎ করে একটা পাহাড়ি অঞ্চলে গিয়ে পাহাড়ের হাঁটা চড়ায় শরীর ক্লান্ত হয়ে গেছে। তখন ওই লোকটি যখন আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারিস তিনি ক্লান্ত হয়ে গেলেন, পাহাড়ের গুহায় ঢুকে গেলেন। পাহাড়ের ঢুকায় গিয়ে গুহায় যখন ঢুকলেন তার ঘুম এসে গেছে, নিদ্রা এসে গেছে। তখন তিনি ঘুমালেন, ঘুমিয়ে যাওয়ার পরে ওই সাথের লোকটা যায়েদের হাতগুলা পাগুলা কষে বেঁধে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, আরো ধরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী যায়েদের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর ওলি আল্লাহর নবীর সাহাবী চায়ের ডাক দিয়ে বলেন
তুমি না আমার সঙ্গী, তুমি না আমার নবীর সাহাবী, তুমি আমার হাত পা কেন কষে বেঁধেছো আমি জানতে চাই। ওই লোকটা, ওই মুনাফিক ডাক দিয়ে বলেন, ওই মুনাফিক ডাক দিয়ে বলেন, তিনি ডাক দিয়ে বলেন, তুমি আমাকে মনে করেছো আমি নবীজির সাহাবী, তুমি আমাকে মনে করেছো আমি ভালো মানুষ, কিন্তু আমি মুসলমান, উপরে উপরে মুসলমান, কিন্তু আমার ভিতরে এখনো মুনাফিকি আচরণ রয়ে গেছে, আর আমি তোমার হাত পা বেঁধেছি। এবার ডাক দিয়ে বলেন, ঠিক আছে তুমি মুনাফিক, কিন্তু তুমি আমার হাত পা কেন কষে বেঁধেছো? তিনি ডাক দিয়ে বলেন, আমি তোমার হাত পা কেন কষে বেঁধেছি জানো? এক নাম্বার কারণ হলো তোমাকে আল্লাহর নবী বেশি ভালোবাসে, তুমি আল্লাহর রাসূলের তুমি পালিত সন্তান, আল্লাহর রাসূলের তুমি সাহাবী, আমি তোমাকে যদি হত্যা করতে পারি আল্লাহর নবী বেজার হবে, এই হলো আমার সার্থকতা। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহরে কষ্ট দেবে, এই তার সার্থকতা। এই অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীকে হত্যা করে ফেলবে। তরবারি নিয়ে যখন আগিয়ে গেল, যাওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী বললেন, এই মুহূর্তে দুনিয়ার কাউকে ডাকলে হবে না, এমনকি আমার বাবা, আমার বাবা, এমনকি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকেও ডাকলে হবে না। এই মুহূর্তে তার স্মরণ হয়ে গেল, তিনি গুহার ভিতরে দুনিয়ার কাউকে ডাক দিলেন না। ও আমার বালিয়াবাড়ি কিশোরগঞ্জ এলাকা ভাইয়েরা, মা বোনেরা, বিপদে পড়ে ডাকবেন কাকে? আরো জোরে বলেন, কাকে ডাকবেন? সঙ্গে সঙ্গে ওই লোকটি যখন আল্লাহর নবীর সাহাবী জায়েদ যখন এই গভীর গুহার ভিতরে যখন আল্লাহকে ডাক দিলেন, ইয়া রহমান, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যাও, ওই যে পাহাড়ের গুহার ভিতরে আমার সাহাবী, আমার নবী, বিশ্ব নবীর সাহাবী আমাকে ডাক দিয়েছে। দুনিয়ার কোন মানুষের তাওয়াক্কুল হয় নাই, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল হয়েছে, আমি আল্লাহর উপর ভরসা করেছি। যাও, আমি আল্লাহকে ডাক দিয়েছি রে বান্দা, আমি আর আমার বান্দার ডাকে সাড়া না দিয়ে পারি না। এবার আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীর দিকে মালাইকা, রহমতের মালাইকা জিবরাইল দ্রুত গতিতে আসতেছেন। আসার পরে যখনই তরবারি নিয়ে আগিয়ে গেল জায়েদের দিকে হত্যা করে দেবে, আকাশ থেকেই রহমতের ফেরেশতা জিবরাইল দমক দিয়ে বললেন, ইয়া মুনাফিক লা তাকতুলুনি, আমার নবীর সাহাবীকে হত্যা করো না। সে ভয় পেয়ে গেল। হঠাৎ করে গুহার ভিতরে এত বিকট আওয়াজ কে দিল রে? হঠাৎ করে চমকে গেল, তরবারি রেখে দিয়ে এবার গুহার মুখে গেল। গুহার মুখে গিয়ে দেখে কেউ নেই, আবারও তরবারি হাতে নিল, আবারও জায়েদ ডাক দিয়ে বললেন, ইয়া রহমান। আবার আকাশ এবং জমিনের মধ্য থেকে আবারও দমক দিয়ে বললেন, ওরে বেয়াকুব, ওরে মুনাফিক, লা তাকতুলুনি, আমার নবীর সাহাবীকে হত্যা করো না। এবার যখন আরো বিকট আওয়াজ, কে এই বিকট আওয়াজ ছিল, ওটা কোথা থেকে আসলো একটু জানতে চাই। এবার ওই মুনাফিকটি আবারও তরবারি রেখে দিয়ে পাহাড়ের গুহায় গেল। গুহায় গিয়ে দেখে কেউ নেই, আবারও ফিরে আসলো। আবারও তার সামনে যাওয়ার পরে কি করলো? তরবারিটা হাতে নিল, আবারও তাকে হত্যা করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি তোমাকে প্রমাণ পাইছেন নি? আরো প্রমাণ দরকার? আরে জোরে কথা বল না, আপনি সব চলে গেছেন। আমরা চলে গেলে তো আমি দেখবো না, কালিমাটাই চলুক না।
এরপরে আল্লাহর নবী সাহাবীর কাছে চলে গেলেন। তিনি ডাক দিয়ে বলেন, ভাই কি এই কঠিন বিপদের সময় আপনি কে? কঠিন বিপদের সময় আপনি কে? তিনি ডাক দিয়ে বলেন, ভাই আপনি কিছুক্ষণ আগে কি আল্লাহকে ডাক দিয়েছিলেন? হ্যাঁ, আমি তো আল্লাহকে ডাক দিয়েছিলাম। তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য আমি জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছি। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাদেরকে কি করবে? স্মরণ করবে। এই কথাটাই আল্লাহ কুরআনে কারিমে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা আমারে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। এই জন্য প্রমাণ পাইছেন? আরো প্রমাণ দেব আপনাদের সামনে, আরো এক দুইটা প্রমাণ দেই, এরপরে আয়াতের সামনের দিকে যাব। গত বছর আমি আয়াতে কারিমা একটি তিলাওয়াত করেছিলাম, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট কথা বলেছিলাম, আরো 2টা পয়েন্ট রয়েছিল। যদি সময় পাই এরপরে 2টা পয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করেছিলেন। আল্লাহ তার ডাকে সাড়া দেয় নাই? আরো জোরে বলেন। আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছেন, কাকে স্মরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালামের ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। এবার আপনারা একটু বুঝেন কোথা থেকে আল্লাহকে ডেকেছিল। মুফাসসিরিনে কেরাম 3টা অন্ধকারের কথা লিখেছেন। 1 নাম্বার অন্ধকার মাছের পেট, 2 নাম্বার অন্ধকার দ্বিতীয় মাছের পেট, 3 নাম্বার অন্ধকার অটল পানির নিচে। কোন মুফাসসিরিনে কেরাম লিখেন 1 নাম্বার মাছের পেট, অটল পানির নিচে, আর রাতের অন্ধকার। 3টা অন্ধকার, 3টাই যুক্তি না অযুক্তি? এই জন্য আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থায় আল্লাহকে স্মরণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউনূসের ডাক শুধু শুনেছি তা নয়, আমি ইউনূসের ডাকে সাড়া দিয়েছি। তার মানে লাইক মারছি। তার মানে কি মারছি? লাইক মারছি। আপনারা লাইক দেওয়ার জায়গা পাইন না? আমরা তো এখন শাবনুরে উলঙ্গ করে ছেড়ে দেয়, আর আমরা ওইটাতে লাইক দেই। ঠিক কিনা বলেন? আপনারা লাইক দিবেন কাকে? যারা অসহায় মানুষ, বিপদে পড়ে আছে। ঠিক কিনা বলেন? আজ সারা দুনিয়ায় রোহিঙ্গা মুসলিমরা হত্যা হচ্ছে, আমরা লাইক দিতে পারি না, আমরা আজে বাজে জায়গায় লাইক দেই। ঠিক কিনা বলেন? আমি এদিক সেদিক কথা বলে সময় নষ্ট করব না। আল্লাহ তাআলা বলেন, আমি তার ডাকে সাড়া দিয়েছি। সাড়া দেন নাই? পরে আল্লাহ কি বলেছেন? ফাকাশাফনা আনকা, কি বলেছেন বলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিপদের সময় আমাকে ডাকেছে। শুধু আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছি তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বিপদের সম্মুখীন থেকে আমি আমার বান্দাকে বাঁচিয়ে এনেছি। শুধু বাঁচিয়ে এনেছি তা নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন পৃথিবীর যে কোনো মুমিন বান্দা বান্দি বিপদে পড়ে যাবে, আমি আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের কোনো চিন্তা নেই, ভয় নেই, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন কার নিয়ামত? আপনাদেরকে সব নিয়ামত কে দিয়েছেন? এই পৃথিবীতে ভালো ভালো খাবার কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করে বানিয়েছি। বনি আদমকে কে সম্মানিত করেছেন? এই জন্য আমরা সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই পৃথিবীতে আমার ভাই এই মুফতি সাহেব অত্যন্ত চমৎকার কথা বলেছেন আল্লাহর নিয়ামত নিয়ে, বলেন নাই? এই জন্য আল্লাহর দিয়া হাত, আল্লাহর দিয়া পা, ওই নিয়ামত দিয়ে দিয়ে যদি আপনি পাপ কাজের দিকে অগ্রসর হন, ওই হাত ওই পা আপনাকে কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষী দেবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কোন দিন? আল ইয়াউমা নাখতিমু, আজকের দিনে মানে কিয়ামতের দিনে তোমাদেরকে তোমাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে আর তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিয়ে বলবে আল্লাহ ওই হাত দিয়ে ওই পা দিয়ে এই হবির মাহফিলে আমরা সহযোগিতা করেছিলাম, আর ওই হাত দিয়ে যদি আপনি অন্যায়ের দিকে চলে যান, আল্লাহর দেয়া নিয়ামত দিয়ে যদি আপনারা জিনার দিকে চলে যান, ব্যভিচারের দিকে চলে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলেন যারা আমার নিয়ামতে খেয়ে নিয়ামত দিয়ে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। ঠিক কি না বলে? এজন্য কঠিন আযাবকে আমাদের সহ্য করা সম্ভব? এজন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, না শুকরিয়া করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। কি ওহে? ঈমানদারেরা।
এবার ইমানদার কারা একটু প্রমাণ দেব? প্রমাণ না দিলে তো আপনার ইমানদারের সংজ্ঞাই বুঝবেন না। আল্লাহ তাআলা এখানে দুনিয়ার সব মানুষকে যাচাই বাছাই করে সবকে বাদ দিয়ে শুধু ইমানদারদেরকে আল্লাহ কেন ডাকলেন? এখানে একটি চমৎকার বোঝার বিষয়। এখানে আল্লাহ তাআলা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যা আছে সবকে আল্লাহ তাআলা ডিলেট করে দিয়ে আল্লাহর পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ কেন ডাকলেন তার একটু প্রমাণ আপনাদের সামনে দিচ্ছি। যারা ইমানদার তারা কখনো নীরব থাকতে পারে না, যারা ইমানদার কখনো শান্তিতে বসবাস করতে পারে না। ইমানদারদের উপরে জেল, জরিমানা, মুসিবত, মামলা, হামলা আছেন নাই বলেন? আরো জোরে বলেন। আর এজন্য আল্লাহ কোরআনে কারিমে সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা নিশ্চয়ই আল্লাযীনা মানে যারা বলেছে, ক্বালু বলেছে রাব্বুনাল্লাহ আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তোমরা যেহেতু কথাটা বলছো তোমরা ইস্তিকামতের সাথে থাকো। আল্লাহ তাআলা এই সিগন্যালটা কেন দিলেন, এই সতর্কবাণীটা আল্লাহ কেন দিলেন? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দিলেন তোমরা যারা ঈমানদার, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, তোমাদের উপরে মুসিবত আসবেই। এই মুসিবতের সময় তোমরা ধৈর্য ধরতে হবে, ইস্তিকামতের সাথে থাকতে হবে। এজন্য আপনাদের সামনে একটি প্রমাণ দিচ্ছি। একজন মহিলা সাহাবিয়া যার নাম ছিলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা আলাইহাস সালাম, যেটাই বলেন হযরত আসিয়া আলাইহাস সালাম তিনি একজন ভালো মানুষের বউ ছিলেন। তো বলেন না কার বউ ছিলেন? ফেরাউন ভালো মানুষ না? কত ভালো মানুষ, 400 বছরের ভিতরে কোনোদিন একটা সর্দিও হয়নি। খারাপ মানুষ নি? ওই ফেরাউন যখন এই শুনতে পারল তার স্ত্রী এবং তার কিছু দাসীবান্দীরা ঈমান এনে ফেলেছে, তার অর্থমন্ত্রীর বউ সহ ঈমান এনে ফেলেছে, ফেরাউন তাদেরকে ডাকলো, তোমরা এদিকে আসো, তোমরা নাকি আমি ছাড়া অন্য কাউকে রব মানো? হ্যাঁ মানি তো। ফেরাউন ডাক দিয়ে বলে, তোমরা এক রবকে ছেড়ে দাও, আমাকে রব মানো, আমাকে সেজদা দাও। বলেন নাউজুবিল্লাহ। এবার ফেরাউনের অর্থমন্ত্রীর বউ ডাক দিয়ে বলে, যেহেতু আমরা এক আল্লাহর কালেমা পড়ে নিয়েছি, ঈমান এনে ফেলেছি, আর ছাড়তে পারবো না, সম্ভব না, মরে গেলেও না। কয় কেমন ঈমানদার, মজা দেখাচ্ছি। এই অবস্থায় ওই মহিলাটার কোলে একটি শিশু বাচ্চা ছিল, দুধের বাচ্চা। সঙ্গে সঙ্গে ওই শিশুটাকে নিয়ে গেলেন। সে তার বাহিনীকে অর্ডার দিলেন, তোমরা কড়াইয়ের মধ্যে তৈলকে গরম করো। কি করো? তৈলকে যখন গরম করলেন, গরম করে ওই শিশু বাচ্চাটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে ওই মহিলাটা ভাবছে দুর্বল হয়ে যাবে, এই মহিলাটা ভাবছে দুর্বল হয়ে যাবে। করার মধ্যে ওই বাচ্চাটা পরে যখন রোস্ট হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার মাকেও পালাবে। এই অবস্থায় ডাক দিয়ে বলেন, মা, ও মা, আপনি চিন্তা করিয়েন না, আপনি দেখতেছেন ওইটা তৈল, ওইটা গরম, আগুন ঠকবক করতেছে। না না, আপনি চলে আসুন, ওইটাও জান্নাতের পেয়ালা থেকে আপনি জান্নাতি সুধা পান করুন। ঈমান আরো বেড়ে গেল। এই অবস্থায় কিছুক্ষণ পরে আসিয়াকে ডাকলো। এবার ডাক দিয়ে বলেন, হে আসিয়া, তুমি এই দেশের প্রধানমন্ত্রীর বউ, তুমি কি কিছু মনে করো?
তুমি বউ হও না আরো কিছু হও, তোমাকে সার দেয়া হবে না, কি দেয়া হবে না? এবার এক আল্লাহকে ছেড়ে দাও, তুমি ফেরাউনকে রব মানো। তিনি বললেন না আমি পারবো না। সঙ্গে সঙ্গে শর্ট করে বলছি, সঙ্গে সঙ্গে কি করলেন, তক্তার মধ্যে অনেকগুলা লোহা গাড়লেন। লোহা গাড়ার পরে তক্তাটা উল্টিয়ে দিয়ে আসিয়ারকে ওইখানে উলঙ্গ করে শুইয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থা থেকে আল্লাহ সহ্য করতে না পেরে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও আমার জিবরাইল, যাও, চলে যাও, আসিয়ার সামনে আমার জান্নাতটা তুলে ধরো, সে যেন জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসতে পারে। এই জন্য আসিয়া দোয়া করেছিলেন, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মুহাদিনে তুমি তোমার পাশে টেনে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আমিন বলেন। এই জন্য পৃথিবীর মানুষ, ইমানদারের বিপদ আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমার কাছে সাহায্য চাও দুটি জিনিসের মাধ্যমে, একটি হচ্ছে বিস-সাবরি ওয়াস-সালাহ। এজন্য আমরা ইবাদত করার পরেই ধৈর্য হারিয়ে ফেলি, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরেই আমরা ধৈর্য হারিয়ে ফেলি। এজন্য আমরা আল্লাহর কাছে ধৈর্য হারা হব না, আমরা আল্লাহর কাছে সবর করতেই থাকবো, আল্লাহর কাছে ধৈর্য ধরতেই থাকবো। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ফল দেবেন, অবশ্যই দেবেন। আমরা টের পাচ্ছি না হয়তো, আমরা যে জিনিসটার জন্য ধৈর্য ধরতেছি এই জন্য আমরা আল্লাহর কাছে অবশ্যই 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 তার বদলা, তার প্রতিদান অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তার প্রতিদানের জন্য আমরা অপেক্ষা করি সেই দিন পর্যন্ত। দুনিয়াতে যদিও আমরা দেখতে না পাই ধৈর্যের ফল, আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে দেবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এজন্য আমরা নামাজ পড়তে সবাই রাজি আছি? রাজি আছি? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তটার মধ্যেও নামাজের কথা, সালাতের কথা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়া থেকে নিয়ে যাবেন, যখন তার একেবারেই দুনিয়া থেকে যাওয়ার সময়টা একেবারেই কাছাকাছি, তখন তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। হঠাৎ করে সাহাবীদের কাঁধে ভর দিয়ে ধারালেন, দাঁড়িয়ে মসজিদের দিকে তাকিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম জামাতের মাধ্যমে সালাত আদায় করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, সালাত সালাত সালাত। মরার আগেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাতের কথা বলে গিয়েছেন। এবার বলেন এই নামাজটা গুরুত্বপূর্ণ কি না? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আল্লাহর সাথে কথাবার্তা হয়, বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এগুলা কথা কার সাথে হচ্ছে?
আমরা যখন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে জবাব দিয়ে বলেন, হে বান্দা তুমি কাকে ডাকছো, কাকে কথা বলছো। এইভাবে কথাগুলো যখন আল্লাহ তাআলা আমাদের সাথে বলেন, আমরা যখন আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আর রহমানির রহিম, আল্লাহ আপনি রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ আপনি হাসরের দিনের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এই অবস্থায় দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সামনে যদি আপনি দাঁড়িয়ে বলেন, সাহেব মন্ত্রী সাহেব আপনি যদি এই এলাকায় না থাকতেন এই উত্তর খান্দাইল বালিয়াবাড়ি ডুবে যেত, এত রাস্তাঘাট হতো না, এই সেই, তাকে পাম দিয়ে একবারে বেলুনের মতো ফলিয়ে দিলেন, তখন সে আপনাকে প্রশ্ন করবে, এই বেটা তুই আমার এত প্রশংসা করলে তুই কে? আমি তো চিনি না, আমি চিনি না, তুমি কে? কয় না আমি আপনারই লোক। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ তাআলাও এইভাবেই প্রশ্ন করতেছেন, যখন আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা এইভাবেই বুঝাতে চাচ্ছেন, বান্দা তুমি আমার কাছে কি সাহায্য চাও? তখন আপনি বলতেছেন, আল্লাহ সাহায্য কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সোজা পথে চালাও, সোজা পথে চালাও। এইজন্য আপনারা সবাই নামাজ পড়তে রাজি আছেন তো? এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা সবর করে আমি আল্লাহ তাদের সাথে আছি। যাই হোক, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি অন্য বছর সাহায্য করেন, এখানে আরো কিছু কথা বলার দরকার ছিল, একটা আবদারও ছিল এই বিষয়ে কথা বলার, সময় পেলাম না, বলতে পারলাম না। আমরা আসলেই অনেক সন্তানই আছি এখানে, সব যুবক, আর হবি যেন এই মাহফিলটা করতে পারে। আপনারা প্রতি বছরে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ, মুখ দিয়ে শ্রম দিয়ে। আমরা যারা যুবক আছি সবাই সতর্ক থাকি যেন পিতামাতার সাথে মন্দ আচরণ না করি। এই আচরণ করলে আমরা আসলে সওয়াবের ভাগীদার হতে পারবো না, আল্লাহ আমাদেরকে নাফরমান বান্দার মধ্যে ফেলে দিবেন। এজন্য আল্লাহ তাআলা যা শুনলাম বললাম, আগের উলামা এবং আমার কথা সব যেন আপনাদেরকে এবং আমাকে সহ আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।